वक्षमंडली, उरपार्श्वार्धमंडली, पार्श्वमंडली, ऊर्ध्वमंडली, मुष्टिकस्वस्तिक, पक्षप्रद्योतक, करिहस्त, गरुड़पक्ष, अलपद्मोन्नत, उत्तानलेचित। মোটামুটি নৃত্যহস্ত দিয়ে বেসিক স্টেপস, যেটা ভরতনাট্যম আডাবু বলে, আমরা নৃত্যাঙ্গ বলি, তৈরি হয়। তুমি একটা অল্প দেখাও, একটা যে কোনো নৃত্যহস্ত দিয়ে ধরো, আচ্ছা করো করো, নলিনী পদ্ম কোশক হস্ত দিয়ে আমাদের যেমন তিরমালম হয় ভরতনাট্যম, তেমনি আমাদের এটাকে কাটাঙ্গা মূর্ছন বলে। 1 2 3 4 ঘে নে ঝা, ঘে নে তা, ঘে নে ঝা, ঘে নে তা। এই নৃত্যহস্ত দিয়ে আমাদের 116টা নৃত্যাঙ্গ আছে, 16টা তার বিভাগ, এটা তার মধ্যে কাটাঙ্গা মূর্ছনে। আর আরেকটা তুমি দেখাও, পক্ষপ্রদ্যোতক, ঝালে থাকে না। 1 2 3 4 ঝা ঘে ঝা ঘে না তা, ঘে তা ঘে না, ঝা ঘে ঝা ঘে না তা, ঘে তা ঘে না। আর বোলের মধ্যে দেখুন বাঁচি, ঝা তা, মহাপ্রাণ অল্পপ্রাণ বর্ণ, খুব জোর দিয়ে হচ্ছে ঝা, অল্পপ্রাণ বর্ণ, তা, গুরু লঘু। আমাদের তালের এটা ভীষণ একটা আলংকারিক সৌন্দর্য, গুরু লঘু ভেদে তৈরি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমি ডাকবো স্থানক, স্ট্যান্ডিং পশ্চার, স্থানক। নাট্যশাস্ত্র অনুযায়ী স্থানক 6টি, পুরুষ স্থানক, অভিনয় দর্পণ অনুযায়ী 8টি, গৌরীয় নৃত্যে স্থানক, সঙ্গীত দামোদর অনুযায়ী 33টি। संहत समपादं च स्वस्तिका वर्धमानक नंदवार्तन चतुरस्रं पार्ष्णिविध्वं ततः परम् एक पार्श्वगतं तस्माद् एक जानो गतं तथा परवृत्तं तथा प्रोक्तं पृष्ठोत्तानो दलना तथा एक पादं ततो ब्रह्मं वैष्णवं गरुडं तथा शैवं वृषभासनं च पार्श्वगतं तथा समसूची विषमसूची खंडसूची विशाखकम्। এইটা আমাদের মেন স্থানক। जातं वैताना संकुण्डलम् अलीडन् प्रत्यादिगतम् अर्धमण्डलम् ऊर्ध्वासनं तैव कमलासनं ज्ञानवर्तितकं तस्मन् मण्डूकं दर्दुरं तथा स्थानकानि त्रयस्त्रिंशद्देतानोक्तनि सुरभि
সংক্ষেপ করতে হবে কারণ সময় বেশি নেই, তাই কিছু কাট শর্ট করবো। একটু এসো, জাস্ট কয়েকটা স্কাল্পচারাল এভিডেন্স দেখাচ্ছি অল্প। মাদাম মেনকা কথা কে? আচ্ছা, আমাদের স্কাল্পচার একটু দেখো, কয়েকটা খুব ছোট্ট কয়েকটা দেখুন। 4th সেঞ্চুরি BC অর্থমন্ডলী স্থানকে নাচ করছে রাজপুরুষ, মঞ্চে সিংহাসনে বসে কাকতালি বীণা বাজাচ্ছেন। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি আশুতোষ মিউজিয়াম থেকে প্রাপ্ত। নেক্সট 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 ক্লিক করো। আমরা ঘটবাদ্য জানি, ঘটম সাউথের আমরা একদম সাংঘাতিক অজ্ঞান ঘটম। 1st সেঞ্চুরিতে আমাদের ঘটবাদ্য রয়েছে, স্কাল্পচারাল এভিডেন্সেস। নেক্সট নেক্সট এগিয়ে যাও, এগিয়ে যাও। এইটা পাহাড়পুর থেকে প্রাপ্ত 9th সেঞ্চুরি বিশাল স্থানক আর মান্ডুকা স্থানক, একটু একটা স্থানক দেখিয়ে গেল। নেক্সট শ্যামরায় মন্দির, দেখুন কাঞ্চি রেশম 16th সেঞ্চুরি, হাতে চামর এবং পুষ্পডালি নিয়ে স্বস্তিকা স্থানকে, সামনে ঘট সরা রাখা। আপনারা দেখলেন একটু আগে ওরা নাচলো। সরা হচ্ছে পৃথিবীর স্বরূপ, আর চামর হচ্ছে পঞ্চভূতকে তৃপ্ত করে। আজকাল সবাই চামর ব্যবহার করা শুরু করে দিয়েছে। চামর হচ্ছে টিপিক্যাল শুধু বন্দনা স্তুতি ছাড়া ব্যবহার করা উচিত নয়। যাই হোক, নেক্সট কপিত্থ হস্তা মেল ডান্সার 9th সেঞ্চুরি মালদার জগজীবনপুর থেকে প্রাপ্ত 2000 সালে। দোলা হস্তা কপিত্থ হস্তা। এবার প্রস্তর ভাস্কর্য চলে যাও, চলে যাও। আর সরার ওপর নাচ 1 মিনিট, একটু ব্যাক করো, একটু ব্যাক করো। দেখুন সরার ওপর নাচছে, একটা পা সরার ওপর, একটা নিচে বিষ্ণুপুর শ্যামরায় মন্দির। এবং মনসামঙ্গলে বলছে বেহুলা নৃত্য করে আওয়াজ সরাতে ভর দিয়া। আর যেটা আমাদের সঙ্গীত দামোদরে বলছে নালিকা নৃত্য বলে, সরার উপর যে নাচে। এখন দেখছি সবাই সরা নিয়ে নাচা শুরু করেছে। যাই হোক, পাথরের স্কাল্পচার 9th সেঞ্চুরি। পাল যুগ হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ বেঙ্গল, 8th to 12th সেঞ্চুরি, দক্ষিণেশ্বর চোলা পিরিয়ড। তখন মেটাল স্কাল্পচার প্রচুর, মানে এটা নিয়ে বলতেই সারা সঙ্গে চলে যাবে, আমি আর বিস্তারিত করছি না। নৃত্য গণেশ 9th সেঞ্চুরি। চক্র পুরুষ বিশাখে বসো। টাইম কিপার দেখুন, এটা আশুতোষ মিউজিয়ামে রয়েছে। এটা দেখুন 12টা, উল্টো দিকেও কিন্তু 12টা, 24 ঘন্টা টাইম কিপার চক্রপুরুষ। দক্ষিণের নটরাজ, আপনারা জানেন এই নটরাজ সবাই চেনেন। এটা 10ম শতকে চোল পিরিয়ডে তৈরি, এবং সবচেয়ে মজা আনন্দের জায়গা আমার, চোল রাজাদের রাজগুরুরা বেশিরভাগ ছিলেন বাঙালি। উমাপতি দেবর গাঙ্গুলি, সর্বেশ্বর গাঙ্গুলি ইত্যাদি। হ্যাঁ, সবচেয়ে মজা এটাই। আর আমাদের বাংলায় 7th সেঞ্চুরি বরাকরে বেগুনিয়া মন্দিরে, আপনারা যাবেন নটকেশ্বর ডমরের ওপর নন্দী শাড়ির ওপর নাচছে। মাঝখানটা পাটনা মিউজিয়ামে রক্ষিত পাল যুগের 24 চক্রপুরুষ 24 ঘন্টা। আর এইটা আমাদের নটরাজ 10th সেঞ্চুরি ঢাকা মিউজিয়ামে রয়েছে, নন্দী শাড়ির ওপর নাচছে। না, এটা বরেন রিসার্চ মিউজিয়ামে, আগেরটা ঢাকায় ছিল। ওপরে 2 হাতে তাল রাখছেন, 10টা হাতে 10টা দিককে সূচিত করে, ওপরে 2 হাতে তাল রাখেন। বিনাঘর নটরাজ দক্ষিণামূর্তি। আর ওই পাশেটা ইন্ডিয়ান মিউজিয়াম। আর অর্ধনারীশ্বর আমরা আজকে এই নাচটা দেখে আমরা শেষ করব। এই খুব সংক্ষেপে দ্রুত ছুঁয়ে গেলাম, মানে এটা ইলাবোরেট করে বললে। ও, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা 10ম শতকে নর্তেশ্বর মূর্তি। রাজেন্দ্র চোল, চোলা রাজা 12th সেঞ্চুরিতে বাংলায় এসেছিলেন এই যে ওয়ার্ড ট্রফি যুদ্ধ বিজয়ের স্মারক হিসেবে। এটি দক্ষিণ ভারতে নিয়ে গিয়েছেন এবং ইনস্টল করেছেন মেলাক্কাডাপুর জেলার অমৃতঘটেশ্বর মন্দিরে। আজও পূজিত হয় এবং 15 দিন বাদে বাদে এটা দেখানো হয়। শ্রী শিবরামমূর্তি তার নটরাজ ইন আর্ট থট লিটারেচারে বলছেন যে বাংলার নটরাজ হচ্ছে ললিত আনন্দ তাণ্ডব ভঙ্গিমা, আর দক্ষিণ ভারতের নটরাজ হচ্ছে শুধু আনন্দ তাণ্ডব ভঙ্গিমা। সম্ভবত রাজেন্দ্র চোল কমিশন অফ আর্ট ছিলেন, তিনি চেয়েছিলেন বাংলার এই ললিত আনন্দ তাণ্ডব ভঙ্গিমা দক্ষিণ ভারতে সমাদৃত হোক, তাই নিয়ে গেছিলেন এবং ইনস্টল করেছিলেন। এই এবং সবচেয়ে মজা হচ্ছে চিদাম্বরম মাহাত্ম্য পড়বেন, সেখানে পরিষ্কার বলছে প্রত্যেক দিন শৈব মন্দিরগুলোতে দক্ষিণ ভারতে প্রথমত সামবেদের গান, তারপরে হয়তো গৌড়ীয় সঙ্গীত মানে গীত বাদ্য নৃত্য, তারপরে দ্রাবিড় সঙ্গীত, সবশেষে বাস্তবীনা। কারণটাই হচ্ছে বাংলার বেশিরভাগ রাজগুরু ছিলেন
গেছিলেন দক্ষিণ ভারতে। তো এই খুব সংক্ষেপে বললাম, আর দুটো নাচ দেখে আমি শেষ করবো। এক দশাবতারের বিষ্ণুপট্ট। আমরা তো দশাবতার সারা ভারত সবাইকে অনুপ্রাণিত করছে জয়দেবী গীত গোবিন্দ দ্বাদশ শতকে। অষ্টম শতক থেকে আমাদের দশাবতারের স্কাল্পচার রয়েছে। বেশি দূর না, আপনারা এখানেই যাবেন ত্রিবেণীতে জাফর খা গাজী মসজিদ, যেটা অষ্টম শতকের মুরারি মোহনের মন্দির ছিল, তার বেসমেন্টে আজও দশাবতারের স্কাল্পচার রয়েছে। পাথরের প্রমাণ। এসব তোমরা আমরা দুটো নাম দেখে শেষ করবো। প্রথমটা হচ্ছে নৃত্য প্রধান অংশ, যেরকম ভরতনাট্যম জ্যোতি স্বরম করে। জ্যোতি কথাটাই তো সংস্কৃত, জ্যোতি মানে ছেলে। এক একটা জ্যোতি শেষ হচ্ছে তাই জ্যোতি, আর স্বরম মানে হচ্ছে মালা গাথা। তেমনি আমাদের বলে আলাপ চারি। আলাপ মানে হচ্ছে রাগ সরগম, চারি মানে চৌল, রাগ পরিচিতি হওয়া। তো আমরা রাখছি, আমাদের প্রচুর আলাপচারী আছে, তার একটি রাখছি আপনাদের সামনে। এটি রাধাকৃষ্ণ আলাপচারী, কৃষ্ণদাস কবিরাজের লেখা কবিনী লীলামৃতম থেকে যিনি গৃহীত, এবং সঙ্গীতাংশ গবেষণা সমস্ত প্রয়োগ পণ্ডিত অমিতাভ মুখার্জি। আর নির্দেশ শেষে আমি ছাত্রছাত্রীর সাথে পরিচয় করিয়ে দেবো।